হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিজ। তো চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত ঈদুল ফিতরের ব্লগ নিয়ে। তো ঈদুল ফিতর 2026-এ আমরা কী করলাম তো সকল কিছু আপনাদেরকে এখানে শেয়ার করব। যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি তা সকল কিছু শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন চাঁদ রাতের আগের দিন থেকে শুরু করলাম। তো মেহেদি দিয়েছি। তো মেহেদির ডিজাইনটা কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা কোন ব্র্যান্ডের মেহেদি দিতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু টুকিটাকি শর্টসের জন্য ক্লিপ নিচ্ছিলাম। তো ভালোই লাগতেছিল ক্লিপ নিতে, খুবই সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম। তো আমি মেহেদি নিচেরটা নিজেই দিয়েছি এই হাতে। তো কেমন হয়েছে ডিজাইন তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা নিজের হাতে নিজেই মেহেদি দিতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে প্রকৃতির মাঝে ঘরের মধ্যে বিভিন্ন শোপিসের মধ্যে আমি ক্লিপ নিচ্ছিলাম। তো আমার কাছে ভালোই লাগতেছিল। তো যাই হোক, এবার ঈদটা ভালো খারাপ মিলিয়েই কেমন কাটলো তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক, আমার বাসার বারান্দা একটা পাখি আছে। তো পাখিটা ডিস্টার্ব করতেছে, নয়েজ করতেছে। তো সবাই এটাকে ইগনোর করে দেখবেন। তো যাই হোক, এই যে আমি আমার প্রিয় পাখিগুলোর সাথে শ্যুট করে নিলাম। আর যেহেতু বাবার বাড়িতে আছি সেহেতু হলো এই পাখিগুলো আমার খুবই পছন্দের পাখি। তো ওদেরকে ছাড়া আমি শ্যুট করতে একেবারেই পছন্দ করি না। তো ওদেরকে নিয়েই শ্যুট করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই যে সিঁড়িতে আছি। তো এখন আমার ভাইয়ের খুব শখ উঠেছে যে ও হলো আতশবাজি কিনবে। তো সন্ধ্যা বাসা থেকে বের হয়ে গেলাম। তো যাই হোক, এটা হচ্ছে চাঁদের রাতের ব্লগ। তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমি, আফরিনের বাবা, আমার ভাই। তো সবাই মিলে বাসা থেকে বের হয়ে গেলাম আতশবাজি কেনার উদ্দেশ্যে। তো সবাই যাচ্ছি কী করি তো সকল কিছু শেয়ার করবা। বাহিরে প্রচণ্ড পরিমাণ অন্ধকার ছিল বিধায় কোনো ক্লিপ সেরকমভাবে নিতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন বাসা থেকে বের হয়ে গেছি। তো এখন আমরা রিক্সা খুঁজতেছি, যেহেতু এটা একটু মানে মুফাসল টাইপসের এরিয়া। তো এখানে হলো একটু গাড়ির জন্য হালকা একটু হেঁটে যেতে হবে। তো এই যে চলে আসছি হেঁটে। তো এখন আমরা মূলত বাজারে চলে আসছি। তো বাজারে যে এখন হলো আমরা আতশবাজি কিনবো। তো এখন যে দোকানে আতশবাজি পাওয়া যায় সেই দোকানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমি, আমার মেয়ে এবং আমার ভাই। তো আমরা তিনজনই লাল জামা পরেছি। তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা অবশ্যই আমার চাঁদ রাতের আউটফিট ছিল। তো আমরা ম্যাচিং করে সবাই পরেছি। তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কারা কারা বাসায় এরকম দুই বোন মা এরকম ম্যাচিং করে ড্রেস পরতে ভালোবাসেন। তো হঠাৎ করে আমাদের এখানে আর কি ঠান্ডা পড়ে যায়। তো ঠান্ডার কারণে আমার গলাটা ভেঙে গেছে। তো সবাই ইগনোর করবেন সেটাকে। তো দেখতে পাচ্ছেন চাঁদ রাতেও বাজারে মোটামুটি কি অনেক মানুষই ছিল। তো যাই হোক, আমরা এই যে চলে আসছি কাঙ্ক্ষিত প্লেসে। তো এখন যাচ্ছি। তো যাওয়ার পরে কী করি তাই সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন। আর বিগত দিনের ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দিবেন। তো যাই হোক, আতশবাজি কিনতে যে আমরা আতশবাজি পাইনি, আতশবাজি শেষ হয়ে গেছে। তো আমার চাঁদ রাতের ব্লগ শেষ করলাম। আর এটা হলো ঈদের দিন। তো ঈদের দিন সকালবেলা আমি সেরকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমি অনেক শর্টস তৈরি করতেছিলাম। তো যাই হোক, ছোট্ট করে আমাদের বাসার ছাদে চলে আসলাম। তো ছাদে এসে আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিলাম। তো আমার ঈদের আউটফিটটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কালারটা ড্রেসের কেমন হয়েছে তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর কার কার ঈদ কেমন কাটলো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, তো সব মিলিয়ে আমার ঈদ খারাপ ভালো মিলিয়ে ভালোই কেটেছে। আর আমার সাথে ঈদের একটি খুব বাজে ঘটনা ঘটছে, তা আমি শেয়ার করতে চাচ্ছি না। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে আমি এরকম কোনো বাজে সিচুয়েশনে না পড়ি। আপনাদের থেকে এই দোয়াই কামনা করতেছি। তো যাই হোক, এটা হলো ঈদের সেকেন্ড ডে। ঈদের সেকেন্ড ডেতে হলো আমি আমার বোন মিলে শাড়ি পরেছিলাম। তো শাড়ি পরে আমরা শর্টস করতেছিলাম। তো শর্টের একটা ক্লিপই আপনাদেরকে শেয়ার করলাম। তো দুই বোনকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগছিল। এটা হলো শাড়ি পরার পর শ্যুট করার পর ওই দিনই আমরা সন্ধ্যাবেলা দুই বোন ভাবলাম যে একটু বের হয়ে টুকিটাকি কিছু খেয়ে আসি, কারণ ঈদের দিন থেকে বাসার মধ্যেই ভালো লাগতেছিল না। তো এই যে দুই বোন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন রেস্টুরেন্টের দিকে আমরা যাব।
তো যাই হোক, এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য অন্ধকার। তো আমরা কোথায় যাই এবং কি কি খাই তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করি। তো এখন হলো 2 বোন রিক্সায় উঠে গেছি। তো আমরা এখনও সেরকমভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম করে বের হইনি, জাস্ট বাসার থেকে বের হইতে মন চাইছে তাই বের হয়ে গেছি। তো এখন কি কি খাবো তা কিছুই জানি না, যাওয়ার পরে আপনাদেরকে সকল কিছু শেয়ার করব। তো আবারও বলতেছি, ঠান্ডাজনিত কারণে আমার গলাটা খুব বাজে অবস্থা, তো সবাই এটাকে ইগনোর করবেন। তো আমরা এখন অবশেষে চলে এসেছি চটপটির দোকানে, কারণ ঈদের মধ্যে মাংস পোলাও এগুলো খেতে খেতে একটু মনে হলো চটপটি ফুচকা কিছু খাই। তো ঈদের দিনে আমি আবার বের হয়েছিলাম, একটু ফুচকা খেয়েছিলাম, তো আজকে ভাবলাম যে চটপটিটাই খাই। তো 2 বোনে ফার্স্টে একটা নতুন দোকানে আসছি, তো তাই ফার্স্টে 1 প্লেট খেয়ে দেখলাম যে কেমন। তো যাই হোক, আমরা 2 বোনে শেয়ার করে খেলাম। তো যাই হোক, আমরা সব কিছু শেয়ার করে খেতেই পছন্দ করি। তো গরম গরম ভালোই লাগছিল। পরবর্তীতে আমাদের বাসার সামনে একটি রেস্টুরেন্ট আছে আর কি, বাসার সামনে বললে ভুল হবে, মেইন রোডে। তো ওই রেস্টুরেন্টে আমরা চলে আসছি। তো যাই হোক, আমরা কী কী খাই তার সকল কিছু শেয়ার করবো। আর যেহেতু আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম, তো হেভি কিছু খাবো না, হালকা কিছুই খাবো। তো এখানে এসেও যা যেমন কথা তেমন কাজ, আমরা টুকিটাকি শর্টসের ক্লিপ নিয়েছিলাম, তো ভালোই লাগতেছিল। আর যেহেতু ঈদের সময় রেস্টুরেন্টে প্রচণ্ড পরিমাণে ক্রাউডেড ছিল, তো যাই হোক, আমরা যে বসেছিলাম খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর শর্টসের ক্লিপ নিয়েছিলাম। তো ওই দিন শুধু আমি আর আমার বোনই বাসা থেকে বের হয়েছিলাম, আমার মেয়েকেও আনিনি, কোনো বাচ্চা কাউকে নিয়ে আসিনি, আমরা দুজনেই খালি বের হয়েছিলাম। তো আমরা প্রায়শই এরকম বের হয়ে থাকি যখন আমি আমার বাবার বাড়িতে আসি। তো যাই হোক, আপনারা বিগত দিনের ব্লগগুলো যারা দেখেছেন তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। তো ভালোই লাগছিল। তো যাই হোক, আমি খুবই সিক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা চাইনিজ প্লেটার অর্ডার করছিলাম, তো সেই চাইনিজ প্লেটারটা চলে আসছে আর প্লেটারটা খুবই টেস্ট ছিল এবং মজা ছিল। তো যাই হোক, এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছেন। তো আবার একটু শর্মাও অর্ডার করছিলাম। তো আমরা সেদিন সব কিছু মোটামুটি শেয়ার করে খাইছি, ভেবেছিলাম হালকা পাতলা নাস্তা খাবো। তো আমার বোন বললো যে একটা চাইনিজ প্লেটারই অর্ডার করি। তো যাই হোক, অল্প একটু খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম। তো সেদিন মোটামুটি ভালো দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে, কারণ রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে বাসার পথে আমরা এখন বাসায় চলে যাব। তো সব কিছু মিলিয়ে আমার এটা এভাবেই কাটলো। তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে লিপস্টিক ভরে গিয়েছিল, তো আমি আমার বোন একটু ফাইজলামি করতেছিলাম। তো এটা হলো ঈদের 3rd ডে ব্লগ। তো 3rd ডে ব্লগে বিকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। তো উঠে একটু ফ্যামিলি সবার সাথে বাসা থেকে বের হয়েছিলাম। তো আমরা একটা পার্কে আসছিলাম, তো পার্কে এটা হাঁটাহাঁটি করতেছিলাম। তো এটা হচ্ছে আমার ঈদের আরেকটা আউটফিট। আমার এই আউটফিটটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে, তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস হালকা ড্রেসটা, তো আমার কাছে এইসব কালারই এবার একটু সুইটেবল লেগেছে আমার নিজের জন্য। তো আমি এই টাইপসের কালারই চুজ করেছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালোই লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু